ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার সংঘাত এক বিপজ্জনক মোড় নিয়েছে। চলমান এই দীর্ঘস্থায়ী মুখোমুখি লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়ছে এবং পরিস্থিতি ক্রমশ ইরানের অনুকূলে চলে যাচ্ছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। আল মায়াদিনের এক বিশেষ অনুষ্ঠানে সাবেক সিআইএ বিশ্লেষক ল্যারি জনসন মার্কিন সামরিক বাহিনীর ভেতরে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর সংকটের চিত্র তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন যে দীর্ঘায়িত যুদ্ধের কারণে মার্কিন সেনাদের মনোবল ভেঙে পড়ছে এবং সাগরে মোতায়েন থাকা যুদ্ধজাহাজগুলোতে চরম হতাশা ও নৈরাজ্য দেখা দিয়েছে। ল্যারি জনসনের এই দাবির সমর্থনে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, যেখানে দেখা গেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস লিঙ্কনের দায়িত্ব পালনরত নাবিকদের মধ্যে আত্মহত্যার চেষ্টার মতো মর্মান্তিক ঘটনা ঘটছে। শুধু তাই নয়, নৌবাহিনী ছাড়িয়ে মার্কিন সামরিক বাহিনীর প্রতিটি শাখায় এখন চরম অসন্তোষ ও মানসিক অবসাদ ছড়িয়ে পড়েছে। জনসন আরও উল্লেখ করেছেন যে মার্কিন সামরিক বাহিনী কেবল জনবল সংকটেই ভুগছে না, বরং তাদের অত্যাধুনিক অস্ত্র সরবরাহের চেইনও ভয়াবহ ঝুঁকিতে রয়েছে। টমাহক কিংবা প্যাট্রিয়ট মিসাইল তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামালের প্রায় ৮০% নিয়ন্ত্রণ চীনের হাতে থাকায় ওয়াশিংটন এক প্রকার চীন নির্ভর এক গভীর ফাঁদে আটকা পড়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের কৌশলগত ভূখণ্ডে ইরানের পাল্টা আঘাত মার্কিন রসদ সরবরাহ ব্যবস্থাকে তছনছ করে দিয়েছে। বিশেষ করে বাহরাইন ও ওমানের ওয়্যারহাউসগুলোতে তেহরানের সফল হামলা ওয়াশিংটনের লজিস্টিক নেটওয়ার্কে মারাত্মক ধাক্কা দিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য টিকিয়ে রাখা এখন এক অসম্ভব প্রায় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে সৃষ্ট বর্তমান পরিস্থিতিকে একটি ভয়াবহ অর্থনৈতিক সুনামির পূর্বাভাস হিসেবে আখ্যায়িত করেছেন ল্যারি জনসন। তার মতে তেহরানের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করে দেওয়া বিশ্ব অর্থনীতিতে এমন এক মারাত্মক আঘাত হানবে যার ধাক্কা সামলাতে হবে খোদ মার্কিন অর্থনীতিকে। পুরো পরিস্থিতির জবাব তেহরানের মানসিক দৃঢ়তা সম্পর্কে আলোকপাত করে তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহমদ মারান্দি বলেছেন যে ইরানি জনগণ একটি অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং তারা যে কোনো মূল্যে এই চাপ সহ্য করতে প্রস্তুত। তার মতে আমেরিকানদের বিপরীতে ইরানিদের এই লড়াই আত্মরক্ষার লড়াই হওয়ায় তাদের ধৈর্য ও সহ্য শক্তি অনেক বেশি। তেহরান এখন আর প্রতিরক্ষামূলক অবস্থানে থাকতে রাজি নয়, বরং তারা আরও আক্রমণাত্মক কৌশল গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন মারান্দি। বিশেষ করে মেজর জেনারেল মোহসেন রেজাইকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়াটাই মূলত মার্কিন শিবিরের জন্য তেহরানের এক কড়া বার্তা। সব মিলিয়ে ওয়াশিংটনের সমস্ত হিসাব নিকাশ ভুল প্রমাণ করে রাশিয়া ও চীনের শক্তিশালী অংশীদারিত্বের ওপর ভর করে তেহরান আজ এক অপ্রতিরোধ্য অবস্থানে পৌঁছে গেছে। সামনের দিনগুলোতে এই সংঘাত আরও তীব্র আকার ধারণ করবে এবং ইতিহাসের এই কঠিন পরীক্ষায় ইরান বিজয়ী হয়ে বের হয়ে আসবে বলে দৃঢ় বিশ্বাস বিশেষজ্ঞদের। মারান্দি রয়টার্সের মিথ্যা প্রচারণা এবং উত্তর ইরাকে সাম্প্রতিক হামলা নিয়ে তেহরানের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে মিথ্যা তথ্য দিয়ে তেহরানের অগ্রযাত্রা থামানো যাবে না এবং তারা তাদের নিজস্ব লক্ষ্য অর্জনে যে কোনো মূল্যে অবিচল থাকবে।